অ্যাকশন স্টার্ট। আমরা এখন এসেছি অজন্তা কেভে। আমরা ওই যে ওদিকের বাসগুলো, বাসে একটু বর্ণনা দিয়ে দাও। অন্য কোনো গাড়ি এখানে অ্যালাউ করে না। এখানে একমাত্র সরকারি বাসই এমটিডিসি বাস 25 টাকা করে টিকিট। 25 টাকা করে টিকিট। আগে পাবে তার ভিত্তিতে। এবার সেই বাস আমাদের এখানে নামিয়ে দিল। এবার এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে আমরা যাব। তবে অজন্তা প্রচুর হাঁটা, আমাদের সঙ্গে অনেক বয়স্ক মানুষ রয়েছে, তাদের কথা চিন্তা ভাবনা করে তারা হয়তো পুরোটা যেতে পারবেন না, যতটুকু পারেন তারপরে বসবেন তারা। 1 2 3 4 5 50 40 400 কেজি ওজন, না 400 কেজি বয়স, 400 বছর বয়স। এখানে ম্যাপটা লিখে নিই, সাইড প্ল্যান অজন্তা কেভস। চলতে থাকো অজন্তা কেভস সাইড প্ল্যান এটা। অজন্তা কেভস হিন্দিতে লেখা আছে, ওদিকে ইংরেজিতে লেখা আছে। ভারতীয় আর্ট এবং পেন্টিং পার্টিকুলার কত সুন্দর হতে পারে তার বিবরণ এর ভেতরে প্রত্যেকটা পড়তে আছে। সেগুলোই আমরা দেখবো এখন, চাক্ষুষ করবো এবং ভেবে অবাক হবো কত সুন্দর আর্ট, ভারতীয় আর্ট হতে পারে। যাই হোক, দেখি এবার ভেতরে। আমি জানি না ভেতরে অ্যালাউ কি না, যদি অ্যালাউ হয়। ভিডিও অ্যালাউ তো? হ্যাঁ অ্যালাউ, সিগন্যাল দিয়ে দিয়েছেন। আসলে সুমনের এর আগে ভিজিট করেছে, সে জানে। এবং আমরা এখন শুরু হলো পথশালা, আমাদের যাত্রা শুরু হচ্ছে। দেখো সামনের পাহাড়টা কি সুন্দর দেখো। হ্যাঁ, এই যে এইগুলো বোধহয় ঝর্ণার জল না, বর্ষাকালে নামে আর কি এখানে। ঠিক এইরকমই অনেকটাই ওটা আরো বেশি সুন্দর লাদাখের। না তুলনা করছি, পাহাড়টাও নিচেরটা বলছি। আগে চলুন। এখানে সিকিউরিটি চেক হবে, এখানে বন্ধ করো। এখানে সিকিউরিটি চেক হবে। আচ্ছা, এটা এবার বন্ধ করো। সিকিউরিটি চেক হলো, সিকিউরিটি চেক হচ্ছে। যেই না কিসের সিকিউরিটি চেক, কীভাবে চেকটা করলো, কতটুকুই বিজ্ঞানসম্মত, কতটুকুই 100% সন্দেহ থাকবে। এখানে লেডিস কাউন্টার, এখানে জেন্টস কাউন্টার। আচ্ছা, এখানে চেয়ার ভাড়াগুলো দেখিয়ে দিই। চেয়ার পোর্টার রেজিস্ট্রেশন করতে হয়, দিয়ে রেজিস্ট্রি করে নাম, কথা, ঠিকানা সব দিয়ে আমার ভেতরে ঢুকবো। 1 থেকে 26, টোটাল 26টা কেউ আছে। দেখা যাক কটা কেউ আমরা কভার করতে পারি। কাউন্টার টয়লেট যাবে, একটা টিকিট কাটো। বলেছেন আমাদের সম্পর্ক হিসাবে সবচেয়ে ওল্ডেস্ট। চলো না দেখি, ওটা যাক আস্তে আস্তে। এসো ডাক্তার, ওদিকটা গিয়ে বসি। চলো, বাকি আমাদের স্টাফেরা মশাইকে ডেকে নাও। বাবুনি কোথায়? ভিডিও করছি। বলে রাখি, বয়স্ক লোকেদের জন্য সিস্টেম আছে চেয়ার বা ডলি,
2000 টাকা, পোর্টার চার্জ 500 টাকা। এই হচ্ছে ট্যুরে। চলো এবার যাওয়া যাক, দেখি কতটুকু পারি। হ্যাঁ হ্যাঁ না তোমরা পারবে না, পারার কিছু নেই। দেখি, তুমি কি সেই ওষুধ খেয়েছো ব্যথা কমানোর? চলো জলটা নিয়ে আমি হাঁটতে পারবো না। কেউ জলটা একটা থাকলেই। চলো হ্যাঁ ভেতরে যাই, তারপর দেখি আস্তে আস্তে আমি এক প্যাক করে যাবো। ভিডিও করার চেষ্টা করবো। আমার কাছে ভালো করেছে, আমি বললাম জ্যাকেটটা পরে এলে গরম লাগবে। কতখানি যেতে পারি সেটা কিন্তু সন্দেহের মধ্যে থাকছে। হ্যাঁ রে তোজবাবু, জলটা কোথায় চোখাবো? হ্যাঁ ইয়ং চ্যাপ, তাহলে আমাদের কাঁধে নিয়ে দৌড়বি। তবে কি ভাবছো অরুণদা? তুমি কি হাঁপিয়ে গেলে? তুমি আমাদের পথপ্রদর্শক। দেখা যাক কি হয়, কত কিছু। আমরা এখন উঠছি অজন্তা কেভের উদ্দেশ্যে। হ্যাঁ, কোনটা শর্টকাট দেখো। হ্যাঁ এটাই শর্টকাট, এটা অনেকখানি ওর চলে যাবো। দেখি কত কি যেতে পারি। স্লোপ আছে। স্লোপ আছে। অজন্তা কেভের দিকে যাচ্ছি আমরা আস্তে আস্তে। কতটা চড়াই উতরাই করতে পারবো সন্দেহ থাকছে। আসলে খাঁচায় তো কিছু নেই, খাঁচায় তো ঝাঁঝরা হয়ে গেছে। খুব ধীরে ধীরে গুটি গুটি পায়ে এসো। হ্যাঁ আমি জানি, আমার তো আসা খুব কষ্টকর রাস্তা। হ্যাঁ কিন্তু ওই দেখতেই হবে, না রাখাও দেখলে বলছে না। হ্যাঁ অজন্তাটা খুব কষ্টকর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না দেখলে নয়, মাসি। এরপরে যতদিন যাবে আরোই পারবো না। একদম সময় নিয়ে নিয়ে ধীরে ধীরে একটি একটি গুটি গুটি পায় যতদূর যাওয়া যায়। আচ্ছা এখানে ভিডিওটা বন্ধ করি। হ্যাঁ এখানে ভিডিও করে লাভ নেই, না আবার ভেতরে ভিডিও করব। কথা বললে আরো হাঁপিয়ে যাবে। হ্যাঁ ওই জন্য এখন বন্ধ করলাম। বন্ধ করো। হ্যাঁ কি একটা বলছি, একটু বলে ফেলো দেখি। হ্যাঁ গুহা সম্বন্ধে? এই গুহাগুলো তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব দ্বাদশ শতাব্দী থেকে স্টার্ট হয়েছিল। 480 খ্রিস্টাব্দ পর্যন্ত তৈরি হয়েছিল প্রথম স্টেপে। পরবর্তীকালে আরও কয়েকশো বছর পরে সেকেন্ড ধাপ তৈরি হয়েছিল। প্রথমটা হচ্ছে সাতবাহন রাজাদের আমলে তৈরি, আচ্ছা আর পরেরগুলো গুপ্ত যুগের সময় মানে কোনো একটা ট্রাইবাল মানে হুন তাদের হুন প্রজাতি। তাদের কোনো রাজা এখানে অনেক শক্তিশালী হয়েছিলেন। ঠিক ভাটকাফ নাকি নামটা একটুখানি হয়তো গণ্ডগোল হচ্ছে, যে সেই আমলে পরবর্তীটা তৈরি হয়েছিল। আর এখানে তখন চীনা পর্যটকরা আসতেন। এখানে তো বৌদ্ধ ধর্মাবলম্বীদের ভিড় আছে। হ্যাঁ, হ্যাঁ তখন চীনা বৌদ্ধ ভিক্ষুরা আসতেন, তারা সব এখানে থাকতেন। বাহ ঠিক আছে, এইটুকুই থাকলো। এরা ছোটো ছোটো ভিডিও করে না এটাকে অ্যাড করে দেবো, শুধু এইটুকু এডিট করতেই হবে, কারণ অনেকখানি রাস্তা তো, এতখানি ভিডিও করে বোর হয়ে যাবে সবাই। এই যে সব ডুলিতে করে যাচ্ছে, আমাদেরও প্রচুর অফার করছে। হ্যাঁ কিন্তু আমি আবার একজনকে খুব বকলাম, তেড়ে মেরে বললাম যে আমাকে দেখে কি মনে হচ্ছে আমি চলতে পারি না? না অ্যাকচুয়ালি চলতে যথেষ্টই কষ্ট হচ্ছে, কিন্তু সেটা আমি লোককে কেন বোঝাবো। আচ্ছা এই দেখা যাচ্ছে দূরে অজন্তা গুহা। দাঁড়াও, অজন্তা গুহা। হ্যাঁ এইটা আবিষ্কারক হচ্ছেন একজন ব্রিটিশ জন স্মিথ। 1819 সালে উনি অপোজিটের পাহাড়ে বাঘ শিকার করতে এসেছিলেন। তখন একজন রাখাল বালক ওনাকে দেখিয়েছিল এই 10 নম্বর যে কেভটা, 10 নম্বর কেভের মাথাটুকু, 10 নম্বর কেভটা সবচেয়ে উঁচু, ওইটার মাথাটুকু বেরিয়েছিল। উনি ওটা দেখে তারপরে লোকজন ডেকে এনে তারপরে খোঁড়াখুড়ি করে তারপরে এই বেরিয়েছিল অজন্তা গুহা। মানে ভারতের অন্যতম শ্রেষ্ঠ, প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ শিল্প নিদর্শন। আমরা এবার কেভে প্রবেশ করবো, তাই তো? চারদিকে দেখি, অসাধারণ।
যাই ভেতরে যাই, হ্যাঁ চলো। আমরা কেবের ভিতরে প্রবেশ করছি 1 থেকে 26 আস্তে আস্তে। আস্তে আস্তে নামো। রা বন্ধ করিয়ে ভিডিও বন্ধ করতে হবে। পাঁচवा ভিতরে এড়ো করবে না, শুটিং করবে না ভিতরে। কেভ নাম্বার 1 এ এটা একটা ওয়ান অফ দি ফাইনেস্ট মনাস্ট্রি। এবার ভেতরে গিয়ে রয়েছে, এবারে আমরা ঢুকবো কেভ নাম্বার 1। উপর দিকটা একটু দেখাই। At a time 40 passengers allowed only, 40 visitors are allowed only আচ্ছা, at a time. অ্যাট এ টাইম 40 জন মাত্র ভিজিটার্স অ্যালাউড। এই হচ্ছে গুহা, 2000-এরও বেশি প্রাচীন, ভেতরটা অন্ধকার। এটা একটা বুদ্ধিস্ট মনাস্ট্রি, অযোধ্যাটা পুরোটাই বুদ্ধিস্ট। না এইভাবেই হচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বোঝা যাবে ছবি। মেনলি বুদ্ধিস্ট, পুরোটাই বুদ্ধিস্ট কালচার। জাতকের কাহিনী বোঝা যাচ্ছে। 2000 বছরেরও বেশি। 2000 কি? হ্যাঁ দাদামণি বলো। তিনটে কালার ইউজ করতে ওই লেখাটা রয়েছে, এবং ওই তিনটে কালার ইউজ করে একটা 3 ডাইমেনশনাল এফেক্ট আনার চেষ্টা করেছে এই ছবিগুলো। আচ্ছা মানে প্রত্যেকটা ছবি আঁকার আগে হ্যাঁ। দেওয়ালে চিজেল দিয়ে ফুটো ফুটো করে দিত যাতে রংটা ধরে ভালো, ও আচ্ছা আচ্ছা, দিয়ে ন্যাচারাল কালার হিসেবে 3টে কালার ইউজ করতে হবে, মানে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট। ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট সেই সময়টা লেখা আছে, সেই ও সময় লেখা আছে ওখানে। আচ্ছা আচ্ছা, সেই সময় হ্যাঁ সেই সময় আধুনিক মানসিকতা, আধুনিক ভারতবর্ষ ছিল। দাদামণি যেটা বললেন, উইদাউট ফ্ল্যাশ ফটো উইদাউট ভিডিও করা যাচ্ছে না, ভিডিও অ্যালাউড না, অনলি উইদাউট ফ্ল্যাশ ফটো। সেই জন্য ভিডিও এখন অফ করতে হচ্ছে। একটু দেখিয়ে দিলাম একটুখানি, ভিডিও অ্যালাউড নয় তখন করে দেখালাম, ঠিক আছে। এবার ছেড়ে দিচ্ছি। ভাবলেও অবাক লাগে যে প্রায় 2500 বছরের পুরনো এই গুহাগুলো, কতটা উন্নত ছিল আমাদের ভারতবর্ষ। এবারে আমরা ঢুকবো কেভ নাম্বার 2-তে। সব গুহায় ঢোকা যায় না, এটা গুহা নাম্বার 4, কেভ নাম্বার 4। ব্যাপারটা যেহেতু ভেতরে ভিডিও তোলা যাচ্ছে না, সেহেতু ভেতরে কিছু স্টিল পিকচার তুলবো, সেটা ভিডিওর সঙ্গে অ্যাড করে ইউটিউবে আপনাদের দেখাবো। এইসব ঘরগুলোতে তখনকার দিনে বৌদ্ধ ভিক্ষুরা এসে থাকতেন। বৌদ্ধ ভিক্ষুরা, ছাত্ররা এসে থাকতেন। এই হচ্ছে ঘর। হ্যাঁ, বৌদ্ধ ভিক্ষুরা, তারপরে ওই ছাত্ররা আর কি। হ্যাঁ, এইগুলো তাও তখনকার দিনে ভালো ঘর আর কি, মানে কারণ মাথার উপর ছাদ আছে। যেখানে যেখানে একটু একটু ভিডিও করছিলাম সেগুলো পারমিশন নিয়েই করছিলাম, বেশি ভিডিও করা যাচ্ছে না, অল্প অল্পই করা যাচ্ছে। এটা হচ্ছে বাইরেটা, বাইরেটায় কোনো অসুবিধা নেই। উনি গাইড বললেন, হ্যাঁ শুনিয়ে দাও আমাদের লোকদের। হ্যাঁ, এগুলো আরও বিভিন্ন গুহা, কিন্তু সবগুলোতে ঢোকা যায় না। যেটা যেটা ঢোকা যায় সেটাই সেটাই ঢুকবো।
আচ্ছা, এটা কিছু নেই, কাজ চলছে। আচ্ছা, এটা গুহা কেভ নাম্বার 6, এখানে কাজ চলছে, কিছু নেই আর কি। হ্যাঁ, পুরো এখান থেকে পুরো ঘুরে যাও অ্যাঙ্গেল দিয়ে এই সাইড সাইড পালকি চলে 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 এই না হোক এই না হোক। এটা আর একটা গুম্ফা। এগুলো অ্যাকচুয়ালি ভেতরে কিছু নেই বা তৈরি হচ্ছে, সবগুলো তো ঢোকাও যায় না, এটা সেরকমই একটা। হ্যাঁ, আচ্ছা, ও শুধু একটা ঘর, ঘট না, একটা চৈত্য আছে মানে একটা ইয়েতে আর কি, তাহলে সেটা এটা না, ওই দিকে হবে। এইটা কত নম্বর? এটা 9। আচ্ছা, কিছু নেই ভেতরে। আচ্ছা, দশ নম্বর গুহাতেই যাই। কালু করলে এটা হচ্ছে কেভ নাম্বার 10। এই কেভ নাম্বার 10ই হচ্ছে সবচেয়ে উঁচু, আর এটাই সবচেয়ে প্রথমে আবিষ্কৃত হয়েছিল। এটারই মাথাটুকু দেখেছিলেন জন স্মিথ। তারপরে এই অজন্তা, এই বিপুল রত্নরাজি মানে শিল্প রত্নরাজি আবিষ্কৃত হয়েছিল। এবার ঢুকবো কেভ নাম্বার 10-এ, যদি ভিডিও করা যায় করব, নাহলে স্টিল ছবি তুলে অ্যাড করব। কেভ নাম্বার 10, এটা হচ্ছে হিনোয়ানো, মানে বুদ্ধ ধর্মে দুটো আছে, দুটো আমাদের দেশে বিশেষ করে দুটো ভাগ আছে, একটা হিনোয়ান একটা মহায়ান। এটা বলছে হিনোয়ান, দ্য আর্লিয়েস্ট চৈত্য গৃহ। ভাই মাথায় থাক ভিডিও। আমরা এবার একেবারেই সবাই হাঁপিয়ে গেছি, আর পারা যাচ্ছে না। পাচ্ছি না। হ্যাঁ, সুতরাং এখনকার মতো 16-17 আর যেতে পারছি না। এখনকার মতো অজন্তা কেভদের বিদায় জানাচ্ছি। এখনকার মতো নয়, প্রসঙ্গে উল্লেখ করে বলে দিই, হ্যাঁ, বলে এবার দাও। মতো নয়, এই শেষবারের মতো। হ্যাঁ, আর হয়তো আর পারবো এদিকে না আসতে। আসা যাবে না। সুতরাং হ্যাঁ, রণে ভঙ্গ দিচ্ছি, আপনারা কিছু মনে করবেন না। কিছু মনে করবেন না। হ্যাঁ, অজন্তা কেভকে এখানেই শেষ করলাম 10 নম্বরে রেখে। হ্যাঁ, 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 আমরা নদীর এপারটায় চলে এসেছি। এই ছবিটার সঙ্গে কি এটা রিলে করতে গেলে বলতো না দেখি। নদীর এপার থেকে অজন্তা কেভ দেখা যাচ্ছে। বোগেনভিলিয়ার ওপর দিয়ে দেখতে ভালো লাগছে, সেজন্য তুললাম।